আজকে চিকেন দিয়ে বিরিয়ানি করব। মা চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন এবং সাথে আছে গরুর মাংসের ঝাল হবে এবং গরুর মাংসে কাটা মশলা হবে। আজকে উপলক্ষ আমার জন্মদিন। অনেক বছর পর আব্বা মার সাথে জন্মদিন পালন করছি। আমি চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে আজকে আমি বিরিয়ানি রান্না করব। মা রোস্ট রান্না করবেন, গরু মাংস রান্না করবেন। আমি আজকে আমার বিরিয়ানি রান্নার সমস্ত প্রসেসটা দেখাইনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি অলরেডি বিরিয়ানি রান্না করে ফেললাম। কেমন হয়েছে আমার বিরিয়ানি কালারটা? আজকে আমাদের বাড়িতে আমি, মা এবং আব্বা আছি। এই তিনজন মিলে আমরা খাওয়া দাওয়া উপভোগ করব। দুপুর টাইমে নামাজ কালাম পড়ে চলে আসলাম খেতে। আজকে রাতের আইটেমে থাকছে চিকেন রোস্ট এবং গরুর কাটা মশলা। আর দুপুরে আজকে থাকছে শসার সালাদ, চিকেন বিরিয়ানি, গরুর ঝাল আইটেম এবং গরুর যে টিকিয়া, অনেকে কাবাবও বলে, সেটা দিয়ে খাবো। বাবা মার সাথে একসাথে খাওয়া দাওয়া উপভোগ করা অনেক বেশি আনন্দের বিষয়। আমার চিকেন বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছিল এবং মা যে গরুর মাংসটা রান্না করেছিল ঝাল রান্না, সেটা তো আরও বেশি এক্সিলেন্ট হয়েছিল। আমি শসার সালাদ দিয়ে মজা করে খেতে বসে গেলাম। বিরিয়ানির সাথে কাঁচামরিচ এবং শসার সালাদ খাওয়াটা আমার কাছে খুবই প্রিয়। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন, লাইক ও শেয়ার দিবেন। আজকে আমার জন্মদিন, সবাই আমার জন্য দোয়া করবেন। মা নিজের হাতে গরুর ঝাল আইটেমটা আমার প্লেটে দিয়ে দিচ্ছেন। গরুর মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন যে এটা কত টেস্টি হয়েছে। আমার বিরিয়ানির যে কালারটা, সেটা দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বেশি আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।